পৃথিবী অপার রহস্যের ভান্ডার। বিজ্ঞান প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে সেসব রহস্য উন্মোচন করার। অনেক অনেক ক্ষেত্রে দারুণ সাফল্য পেয়েছে বিজ্ঞান, কিন্তু কিছু কিছু জায়গা আছে যারা নিজেদের রহস্যকে এখনো আঁকড়ে ধরে রেখেছে। এমন কিছু জায়গা রয়েছে যেখানে প্রবেশ করলে বেঁচে ফেরে না কোনো প্রাণী। এমনি রহস্যময় স্থান নিয়ে আমাদের আজকের মায়াজালের আয়োজন। আশা করি এই জায়গাটি সম্পর্কে জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর আপনাদের সাথে রয়েছি আমি ঐনাম সত্যজিৎ সিংহ। বরফে মোড়া আগ্নেয়গিরির উপত্যকা, আর সেখানেই লুকিয়ে রয়েছে হাজারো রহস্য। রাশিয়ার কামচাটকা উপদ্বীপ এরকমই এক রহস্যের আধার। সেখানে রহস্য এবং জীববৈচিত্র্য একে অপরকে পাল্লা দেয়। হিমশীতল এই প্রান্তের একটি ছোট্ট উপত্যকায় রহস্য ছড়িয়ে আছে পরতে পরতে। সেখানে জীবজন্তু প্রবেশ করে কিন্তু আর বাইরে বের হতে পারে না। গ্রীষ্মে যখন বরফ গলতে শুরু করে, এই উপত্যকায় প্রবেশ করে খরগোশ, পাখিসহ বিভিন্ন জীবজন্তু। তাদের মধ্যে বেশিরভাগই তাৎক্ষণিক সেখানে মারা যায়। নেকড়ের মতো শিকারী ঝাড়ুদার পশুরা সেখানে সহজেই খাবার পেয়ে যায়। শিয়াল, ঈগল থেকে শুরু করে ভাল্লুকের মতো বড় প্রাণীও 1.2 মাইল লম্বা মৃত্যু ফাঁদে পা দিয়েছে। কিভাবে মৃত্যু হয় প্রাণীগুলির? তীব্র ঠান্ডায় তাদের নিথর দেহগুলি অবিকৃত থাকে। বাইরে থেকে কোনো অসুখ এবং আঘাতের চিহ্ন দেখা যায় না। তবে তাদের মৃত্যুর জন্য কে দায়ী? রাশিয়ার ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির আগ্নেয়গিরির বিশেষজ্ঞ ভ্লাদিমির লিওনভের ধারণা, প্রাণীগুলির মৃত্যুর রহস্যের কারণ হল আগ্নেয়গিরি। এই মত তিনি প্রচার করেছিল 1975 সালে। সে বছরেই তিনি এই উপত্যকার অস্তিত্ব আবিষ্কার করেন। জনশ্রুতি, এই উপত্যকা থেকে মৃত জীবজন্তুর দেহ নিয়মিতভাবে সরিয়ে নেওয়া হয়। কে করে সেই কাজ? সে তথ্য আজও অন্ধকারে। 60-এর দশকের মাঝে লিওনভের ছাত্র এবং গবেষণায় সহকারী ভিক্টর দেরিয়াজিন দাবি করেন, রুশ সেনাবাহিনী এই উপত্যকার অস্তিত্ব জানতে পেরেই সক্রিয় হয়ে ওঠে। হেলিকপ্টার পাঠিয়ে উপত্যকা থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। কামচাটকা উপদ্বীপের জনসংখ্যা 3.5 লাখেরও কম। এখানে বেশিরভাগ আগ্নেয়গিরি অতি সক্রিয়। বরফে ঢাকা আগ্নেয়গিরির এই উপত্যকাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর তকমা দিয়েছে। অনুমতি সাপেক্ষে এর বহু অংশেই যাওয়া যায়। উৎসাহী গবেষক এবং পর্যটকরা যানও এই উপদ্বীপে। তবে উপত্যকার ভ্যালি অফ ডেথ অংশে সাধারণের প্রবেশ কার্যত নিষিদ্ধ। গেজারানাই নদীর কাছে এই অংশে আছে বিপজ্জনক তুষার খাঁড়ি। সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে হিমশীতল প্রাণীর দেহ। সোভিয়েত আমলে এই মৃত্যু উপত্যকার খবর দেওয়া হয়েছিল রুশ সরকারকে। ভূবিজ্ঞানীদের কাছ থেকে খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পাঠানো হয়েছিল হেলিকপ্টার। ময়নাতদন্ত করা হয়েছিল মৃত প্রাণীদের। তাদের শরীরের বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এই উপত্যকায় পা রাখলেই নাকি মাথা ঝিমঝিম করে, ঘুম পায়, এমনকি মাথা ব্যথাও করে। এমন অভিজ্ঞতা হয়েছে বহু বিজ্ঞানী এবং গবেষকদেরই। কিন্তু এখনো অবধি কোনো মানুষের মৃত্যু সেখানে হয়নি। বিজ্ঞানীদের ধারণা, সালফার ডাই অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইডের মতো গ্যাসের কারণেই জীবজন্তুরা মারা গিয়েছে। যে পরিমাণ গ্যাস এই উপদ্বীপে আছে তার থেকে বেশি থাকলে মানুষের মৃত্যু হতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা। মৃত্যুর কারণ হিসেবে কার্বন ডাই অক্সাইডের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা। মৃত্যু উপত্যকার বাতাসে এই মরণ গ্যাসের উপস্থিতি এতটাই বেশি যে জীবজন্তুরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিজেদের অজান্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। ফলে তাদের দেহে কোনো আঘাতের চিহ্নই থাকে না। রাশিয়ার মৃত্যু উপত্যকা আবিষ্কার হওয়ার পরে বৈজ্ঞানিক ব্যাখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জল্পনা কল্পনা। লিওনভ যখন এই উপত্যকা আবিষ্কার করেছিলেন তখন তিনি বলেছিলেন,
এখানে যারা আসে তারা সকলেই আতঙ্কিত হয়ে থাকে। পাশাপাশি তিনি এও চেয়েছিলেন উপত্যকা ঘিরে রহস্য দ্রুত দূর হয়ে প্রকাশিত হোক বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাঁর আশা এখনো সম্পূর্ণ হয়নি। প্রত্যন্ত এবং ভয়ঙ্কর এই উপত্যকা ঘিরে বিজ্ঞানীদের গবেষণা চলছে। ভবিষ্যতেও এই উপত্যকা আরও অনেক গবেষণার আকর হয়ে উঠবে বলে আশা বিজ্ঞানীদের। পৃথিবীতে আমাদের জানার ও দেখার শেষ নেই। আমাদের জানার বাইরে রয়ে গেছে অনেক অজানা ও দেখা রহস্য। এসব রহস্যময় প্রাণ প্রকৃতি আর স্থাপত্য নিয়ে আমরা প্রতি সোমবার রাতে মায়াজালের নতুন পর্ব নিয়ে হাজির হব আপনাদেরই সামনে। লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথেই থাকুন। ধন্যবাদ।